নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য দিল্লির মসনদ দখল করার পরে প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার সকাল 11টা বেজে বাজেট পেশ করতে শুরু করেন তিনি এবং এদিন বাজেটের শুরুতে কৃষকদের কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানান, রাজ্যের সঙ্গে পার্টনারশিপে জেলাভিত্তিক প্রোগ্রাম হবে, যার ফলে উপকৃত হবেন এদেশের 1,70,00,000 কৃষক। নির্মলা ঘোষণা করেন, বিহারে মাখানা বোর্ড তৈরি হবে, সেই সঙ্গে দেশেই ভোজ্য তেল উৎপাদন করার ঘোষণা তিনি করেন। ডাল উৎপাদনে আগামী 6 বছরের মধ্যে ভারত আত্মনির্ভর হবে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মহিলাদের জন্য নয়া স্কিম ঘোষণা নির্মলা সীতারামনের। এবারের বাজেটে কিষাণ ক্রেডিট কার্ডের লোনের সর্বোচ্চ সীমা বাড়ানোর ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর 3 লক্ষ নয়, এবার থেকে 5 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে বলে জানান তিনি। একই সঙ্গে ইউরিয়া প্ল্যান্ট তৈরির ঘোষণাও করা হয়েছে। সেই সঙ্গেই তুলো উৎপাদন থেকে সি ফুড রফতানিতে উৎসাহ দেবে কেন্দ্র ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবারের বাজেটে এদেশের মহিলাদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, 5 লক্ষ মহিলা, এসসি এবং এসটিদের জন্য নয়া প্রকল্প আনা হবে। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তাহলে কি পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিয়ে মহিলাদের জন্য এই উদ্যোগ নিচ্ছে কেন্দ্র? অনেকের মনেই উকি দিয়েছে এই প্রশ্ন। একই সঙ্গে এই বাজেটে আইআইটি এবং মেডিকেল কলেজে আসন সংখ্যা বাড়ানো এবং সরকারি বিদ্যালয়ের ব্রডব্যান্ড কানেকশনের ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উৎসাহ বাড়ানোর জন্য সরকারি বিদ্যালয়গুলিতে 50,000 ল্যাব নির্মাণ করা হবে। জলশক্তিতে আরও 25,000 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর পাশাপাশি উড়ান স্কিমে আরও গুরুত্ব প্রদানের কথা বলা হয়। এছাড়া বিহারে গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি এবং পাটনা বিমানবন্দরের উন্নয়নের কথা ঘোষণা করেন নির্মলা সীতারামন। এবারের বাজেটে পর্যটন জোর দেওয়া থেকে শুরু করে আইআইটি গবেষণার জন্য আরও বেশি তহবিলের ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন জানান, আগামী সপ্তাহে নতুন আয়কর বিল আনা হবে। বিমা ক্ষেত্রে 100% এফডিআই কোম্পানি মার্জ করার প্রক্রিয়া আরও সহজ হবে। কেওয়াইসি করার ক্ষেত্রে সরলীকরণ করা হবে বলে ঘোষণা করেন নির্মলা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন ঘোষণা করেন, ক্যান্সার রোগীদের জন্য 36টি জীবনদায়ী ওষুধের শুল্ক মুকুব করা হবে। এছাড়া সামাজিক কল্যাণে সারচার্জ মুকুব করার প্রস্তাব দেওয়া হয়। খনি অঞ্চলের নয়া স্কিম, জেলা হাসপাতালগুলিতে ক্যান্সার কেয়ার ইউনিট সহ একাধিক ঘোষণা তিনি করেন।